ভোটের দেওয়াল লিখনকে কেন্দ্র করে বচসার জেরে কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় আহত 4 জন কংগ্রেস কর্মী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে স্বাধিকার দেয়ার অঞ্চলের হরিভক্তপুর এলাকায়। আহতদের উদ্ধার করে স্বাধিকার দেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শওকত রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কংগ্রেস কর্মীরা 4 জন তৃণমূল কর্মীর নামে জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করেছে। দেওয়াল দখলকে কেন্দ্র করে বচসার জেরে কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় আহত 4 জন কংগ্রেস কর্মী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে স্বাধিকার দেয়ার অঞ্চলের হরিভক্তপুর এলাকায়। অভিযোগ, এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনার প্রচারে দেওয়াল লিখনের কাজ চলছিল হরিভক্তপুর এলাকায়। সেই সময় পার্শ্ববর্তী এলাকা থেকে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক এসে কংগ্রেস কর্মীদের মারধর শুরু করে। আহত হয় 4 জন কংগ্রেস কর্মী। তাদের উদ্ধার করে স্বাধিকার দেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শওকত রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্তের দাবি জানিয়ে কংগ্রেস কর্মীরা 4 জন তৃণমূল কর্মীর নামে জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করেছে। ওখানে ছিলাম, আমরা দেওয়াল লিখন করছিলাম, পাশের অঞ্চলের লোক এসে আমাদের 3-4 জনকে ছিলাম, তার জন্য একজনকে গুরুতর মেরেছে। আমরা থানায় এসে অভিযোগ করেছি। আমাদের তৃণমূলের লোক হামলা করেছে। আমরা কংগ্রেস হয়ে লিখছিলাম, আমরা দেওয়াল লিখছিলাম আমাদের গ্রামে হরিভক্তপুর। আমরা ন্যায্য বিচার চাই, আইন যেটা করবে সেটাই মেনে নেব। অভিযোগটা হচ্ছে, আমরা ভারতের জাতীয় কংগ্রেসের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু হেনার সমর্থনে আমাদের হরিভক্তপুর গ্রামে দেওয়াল লিখনের কাজ চলছিল এবং সেই দেওয়াল লিখনে আমাদের ওখানকার স্থানীয় কোনো তৃণমূল আমাদেরকে কোনো কিছু বলেনি। দেওয়ালের যার বাড়ি তার পারমিশন নিয়ে আমরা করছিলাম এবং আর্টিস্ট ছিল লেখার, তারাও করছিল। তো সেই ক্ষেত্রে অতর্কিত একটা হামলা তৃণমূলের বেশ কিছু ছেলে অন্য অঞ্চলের ফরিদপুর অঞ্চল পার্শ্বে, তাদের নেতৃত্বে একটা একেবারে দল বাহিনী, তারা এসে একজন কি পার্টিকুলার প্রচণ্ডভাবে প্রহার করে, লাঠি দিয়ে তার সারা শরীরে এবং মাথাতে প্রচণ্ডভাবে আঘাত করেছে, নাকের ওপর ঘুষি টুসি চালিয়েছে। হয়তো তার কারণেই তার একটু ব্লিডিং সাময়িকভাবে এসেছে। তারপরে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রঙের যে ইয়েগুলো ছিল, ডালাগুলো ছিল, সেটা ছিঁড়ে ফেলেছে এবং ফেলে দিয়েছে রঙের এগুলো, এবং ওইখানে সব কয়েকটা ওয়ালে কখন রাতের আঁধারে তারা ঢেড়াও মেরে রেখেছে। কে বা কারা আমরা জানি না, আমাদের হোয়াইট হাউস করা জায়গাতে। তো এবার লিখতে গিয়ে সেই প্রতিক্রিয়াটা আজকে দেখা গেল। আমরা 4 জনকে চিহ্নিত করতে পেরেছি। অনেকের মধ্যে থেকে আমরা যেহেতু পার্শ্ববর্তী অঞ্চলের এবং গ্রামের মানুষ, এই 4 জনকে ওখানকার পাবলিকের যারা সার্টিফাই নিয়ে, ওখানে মহিলা পুরুষ নির্বিশেষে ওখানে 2টো চায়ের দোকান আছে, তাদের সার্টিফাই এদের নামগুলো আমরা পেয়েছি। আমি মূলত কৃষক, এমনি পেশায় সেটা হচ্ছে আমি পল্লী চিকিৎসক। রাজনীতি আমি কংগ্রেস করি। এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আরিফ বিল্লাহ বলেন, এই ঘটনায় তৃণমূল কর্মীরা অভিযুক্ত নেই। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনিও। ব্যাপারে আমার জানা নাই, তবে খোঁজ নিয়ে দেখছি। কিন্তু এখানে মামাটি সরকারের যা উন্নয়ন এবং আমাদের পুঁজি হচ্ছে আমাদের কর্মী, এখানে 80% হরিভক্তপুর এবং ফরিদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস, জলঙ্গি দক্ষিণ জোনে 80% তৃণমূল। সেখানে আমাদের যদি পুঁজি বেশি থাকে কর্মীর, সেখানে আমাদের গণ্ডগোল করার কি আছে? তাদের পুঁজি নেই, তাদের লোক নেই, তারা রাত্রে আমাদের দেওয়াল মুছছে, আমাদের সাইড ফর ঘরা মুছে তারাই গণ্ডগোল পাড়ানোর চেষ্টা করছে। দেখুন, আমরা যে কোনো প্রত্যেকটা বুথে প্রোগ্রাম করছি, সেখানে দিদির উন্নয়ন, এমন কোনো বাড়ি নাই খাদ্যসাথীর পৌঁছায়নি, উন্নয়ন এমন কোনো ফ্যামিলি নাই সেখানে কন্যাশ্রী পৌঁছায়নি, এমন কোনো ফ্যামিলি নাই সেখানে কৃষক বন্ধু পৌঁছায়নি। তো সে উন্নয়নই আমরা সারাদিন গাইতে ব্যস্ত। সেখানে আমাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব করার প্রয়োজনই মনে করি না। না, এটা রাত্রে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, তাদের কিন্তু পাশে লোক নাই, তারা এইভাবে গন্ডগোল বাঁধিয়ে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।
টিভি 24 বাংলা।